হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, আমি এদিকে রেডি হয়ে নিয়েছি, কারণ আমি যাব বাজারে। আর বাজারে যাব কি করতে না করতে তোমরা সবটা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো এদিকে দেখো, আমি বাজারে চলে এসেছি গিফটের দোকানে। গিফটের দোকানে এসেছি এই কারণের জন্যই, কারণ আমার বান্ধবীর মেয়ের জন্মদিন। তো বান্ধবীর মেয়ের জন্মদিন যেহেতু, তো কী দেবো না দেবো সেটা বুঝতে পারছিলাম না। তো সেই জন্য বারবার আর কি দেখছিলাম কি নেওয়া যায় না নেওয়া যায়। আর এদিকে তোমাদের দাদাভাই একটু তাড়া দিচ্ছে, কারণ আমি এখান থেকে গিফট কিনে বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে রেডি হয়ে আবার যাব বার্থডের বাড়িতে। তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। আর জানো তো, তাড়াহুড়ো জিনিস ভালো হয় না। তবুও আমরা দোকানে অনেক রকম জিনিসই ছিল, কিন্তু সেরমভাবে আমার পছন্দ হচ্ছিল না, কোনটা নেবো না নেবো বুঝতে পারছিলাম না। তো তবুও শেষমেশ ভাবলাম, লাস্টে ডিসাইড করলাম যে না, কিছু একটা কাজের জিনিস দিলে তাদেরও একটু কাজে লাগবে। যেরকম হচ্ছে বাচ্চাদের রং পেন্সিল। এর মধ্যে কিন্তু রং পেন্সিল শুধু নেই, অনেক রকম অনেক কিছু রয়েছে। ড্রয়িং যেই বুকগুলো হয় না, তার মধ্যে এই বুকের সেটও রয়েছে। তো আমরা ভাবলাম তাহলে এটাই দেওয়া যাক। তো এদিকে দেখো, আমি দোকানদারকে সমানে খালি বলে যাচ্ছিলাম তাও যে আর কিছু নেই, বা আর কিছু দেখালে ভালো হতো বা কিছু। তো এদিকে দেখো, আমাকে এই পুতুলটা দেখিয়েছে। পুতুলটা তো আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু কি জানো তো, পুতুলটা নিলে শুধু ঘরেই পড়ে থাকবে, কোনো কাজে ব্যবহার করতে পারবে না। আমার মেয়েরও একটা পুতুল রয়েছে সেম এরকমই, ঘরেই রাখা থাকে, সেটা কিছু ব্যবহার করা হয় না, কিছুই করা হয় না। তো যাই হোক, দেখো আমরা এই চুজ করছি কোন কালার এটা নেওয়া যায় আর কি, গিফটটা নেওয়া যায়। তো এইদিকে গিফটটা চুজ করে ফেলেছি। তো কাকুকে বললাম, কাকু তুমি এই গিফটটাই প্যাকিং করে দাও। তো কাকু এদিকে প্যাকিং করবে এবারে। তো আমরা এদিকে মোটামুটি গিফটটা পছন্দ করে নিয়েছি, আর কাকু এদিকে প্যাকিং করে বলে রেডি করছে গিফটটাকে। তো এদিকে প্যাকিং করছে, আর আমার মেয়েও কাকুকে হেল্প করছে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর দেখো, আমার বাড়িতে চলে এসেছি, এসে আমি রেডি হয়ে গেছি। আমাকে আমার মেয়েকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, আর সেদিনকার খুব তাড়াহুড়োর মধ্যে রেডিটা হয়েছি, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল। কেনাকাটা করে এসে বাড়িতে এসেছি, এসে রেডি হয়ে তারপরে আবার যাবো, যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে। তো সেই জন্য আর কি অনেক কিছুই আর কি ভিডিওতে তোলা হয়নি। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর আমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো দেখো, আমি চলে এসেছি এদিকে বার্থডে গার্লের বাড়িতে। আর বার্থডে গার্লকে তোমরা কোনটা হয়তো চিনতে পারছো না। দেখো, এবার কিন্তু বার্থডে গার্লের কেক কাটার পালা। তো এদিকে দেখো, বার্থডে গার্ল কিন্তু ওই যে কেক কাটবে, আর সাইডে সব বন্ধু বান্ধব ওর ভর্তি, তার মধ্যে আমার মেয়েও রয়েছে, বুঝতেই পারছো। আর হচ্ছে আমরা কিন্তু ভীষণ মজা করছিলাম, ভীষণ আনন্দ করছিলাম। তো এদিকে দেখো, বাড়ির সব বন্ধু বান্ধব, আমাদের বিশেষ করে বন্ধু বান্ধবটাই বেশি ছিল আর কি। তো যাই হোক, তো বাড়ির সবাই একবার করে ভিডিওতে দেখিয়ে দিলাম আর কি তোমাদের সাথে। তো এই হচ্ছে একটা নতুন বান্ধবী হয়েছে। যাই হোক, তো এখানে কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে, এখন সবাইকে কেক খাওয়ানোর পালা চলছে। তো আমি, আমার বান্ধবী, তারপরে হচ্ছে আমার আর যারা আদার্স বন্ধু বান্ধবরা গেছিলো, সবাই মিলে ভীষণ ওদিকে মজা করছি, আর মেয়েরা এদিকে কেক কেটে কেক খাওয়া হচ্ছে। এদিকে দেখো, আমার বান্ধবীকে আমি বলছি যে কি গো, আজকে কার জন্মদিন? এটা কিন্তু আমার বান্ধবী, ঠিক আছে, আমি কিন্তু এর মেয়ের জন্মদিনে গিয়েছিলাম। তো এদিকে ও হচ্ছে কেকটা কেটে কেটে সবাইকে দিচ্ছে, আর আমি বলছি তোমার কে যে জন্মদিন, এরকম বলে আমরা হাসাহাসি করছিলাম। তা এটাও আমার একটা বান্ধবী। তো যাই হোক, এইভাবেই আমাদের দিনটা খুব ভালোভাবে কেটেছে। আমার মেয়ে দেখো এদিকে গালে কেক মুছছে, আমার মেয়ের গালে কেক লাগিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমার বান্ধবীর বর, আমাদের দাদা হয়। তো দাদা আমাদেরকে কেক আর পায়েস এনে এনে দিচ্ছে। আমি ভাবলাম সেটাও একটুখানি ভিডিওতে তুলে নিই। তো এদিকে দেখো আমার মেয়ে, আর ওদিকে বসে আমার হাজবেন্ড। তো এদিকে দেখো, এটা কিন্তু বার্থডে গার্ল, ঠিক আছে। বার্থডে গার্লের সাথে ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আর বার্থডে গার্ল দেখো কিন্তু খুব কিউট, জানো তো। দেখো কেমন করে আমার সাথে হাসানোর জন্য ভিডিও তো কেমন রিয়াকশান দিচ্ছে দেখো। তো যাই হোক, এই একটা বান্ধবী, আমরা ভিডিও করছিলাম, তারপর হচ্ছে আমরা ফটোশ্যুট করছিলাম। তো যাই হোক, আমরা ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। এই দিনটাকে আবার খুব মিস করব। আবার সামনে বছরে, একটা বছরের অপেক্ষা করে থাকবো যে কবে এরকম দিন আসবে। তো যাই হোক, এদিকে দেখো, আমরা শুধু ফটো আর ফটো তুলেই যাচ্ছি। হ্যাঁ, এবার আমাদের ফটো তোলা আর শেষই হচ্ছে না। একবার বলছি এর ফোনে তোল, একবার বলছি ওর ফোনে তোল, এই করে যাচ্ছি আমরা। সারা সন্ধ্যাটা যে কিভাবে কেটে গেল, কিভাবে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ভালো সময়গুলো জানো তো খুব তাড়াতাড়ি কেটে যায়। তো এই হচ্ছে ব্যাপার।
আর এদিকে দেখো বাচ্চাগুলো বেলুন নিয়ে খেলছে, আর আমরা যতবার ফটো তুলতে যাচ্ছি মাঝখানে নাই একটা বাচ্চা চলে আসছে, নাই বেলুন নিয়ে খেলা করছে, কেউ বেলুন ওড়াতে ওটাতে সামনে চলে আসছে, আবার হয়তো কেউ হয়তো সামনে দিয়ে চলে মানে যাতায়াত করছে। এই করে করে দেখো আমাদের ভিডিও করতেও দিচ্ছে না, ছবি তুলতেও দিচ্ছে না। তো লাস্টে আমরা যাই হোক করে মানে মোটামুটি একটুখানি ছবি ভিডিও তুললাম। তুলে এদিকে দেখো আমার বান্ধবী বারবার বলছে চলো এবার সবাই খাওয়া দাওয়া করে নাও, রাত হচ্ছে। তো আমাদের তো আর ছবি তোলাই শেষ হচ্ছে না, আর খাওয়া দাওয়া। আর কোথাও গেলে জানো তো একটা জিনিস সবসময় ছবি আর ভিডিও এগুলো না হলে মনের মতন যেন ভালোই লাগে না, মনে হয় যেন এখনও বাকি আছে এখনও বাকি আছে। সবথেকে বড় কথা এই বান্ধবীর সাথে আমার অনেকদিন পরেই দেখা হয়েছে, প্রায় একটা বছর মতন পর। তো সেই জন্যই একটুখানি মানে জমিয়ে ছবি তোলা ভিডিও করা এসব করছিলাম, আর খুব মিস করছিলাম ওকে। ওর সাথে তো মানে ও মানে এমনি খুব ব্যস্ত ছিল, ওর সাথে ভিডিও করা হয়নি সেরমভাবে, তো সেরমভাবে ভিডিও করছিলাম। এই দুটো বান্ধবী দেখো এদিকে ভিডিও আর ছবি নিয়েই পড়েছে। ও বলছে আমি ভিডিও করবো না, আর ও শুনবে না। তো যাই হোক এই করেই আমাদের দিনটা কাটছিল। এদিকে দেখো আমার মেয়ের খাওয়া দাওয়া কিন্তু মানে শুরু করে দিয়েছে, আর এদিকে হচ্ছে বার্থডে গার্ল আর আমার মেয়ে দুজনে একসাথেই খাচ্ছে, আর ওদের ভিডিও করে দিচ্ছি আমি। তো সবাই মানে মোটামুটি খেতে বসে পড়েছিল, আমরা কিছুজন আর কি বাকি ছিলাম। আর তো এদিকে দেখো আমিও কিন্তু খেতে বসে পড়েছি, আর এরপরে খাওয়া দাওয়া সেরে বাড়ি যাওয়ার পালা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকে এতটাই। তো চলো আজকের মতন এখানেই টাটা, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা।